টিমের ক্যাপ্টেন হয়ে প্রশ্ন করবে না, এটা হতে পারে? এটাই কি খালি দোষ ছিল যে একটা খালি প্রশ্ন করার জন্য রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে বাদ দেওয়া হলো? প্রশ্নটা হয়তো নিজের জন্য ছিল না, পুরো টিম ম্যানেজমেন্টের জন্য ছিল, মানে টিমে যত প্লেয়ার আছে তাদের জন্য ছিল। মিডিয়ার সামনে যখন ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরে, মিডিয়ার সামনে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসার পরে মিডিয়ার সামনে খালি রোহিত শর্মা বলেছিল যে কেন ফ্যামিলি আমাদের সঙ্গে ট্যুরে যাবে না যখন আমরা বিদেশে খেলতে যাচ্ছি। তার সেইটার কি ফল ছিল যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হলো? এটাই কোশ্চেন যে গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্ট ফ্যামিলিকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, এই যে নতুন স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটাই কি কাল হলো? কিন্তু সেই কাল কি আদৌ রোহিত শর্মাকে আটকাতে পারলো? সিরিজে, ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে আলোচনা কি চলছিল? রোহিত শর্মা, বিরাট কোহলি কবে রিটায়ার করবে, কত রান করবে, ফর্মে নেই, এতদিন খেলেনি, তারা গিয়ে হঠাৎ করে কি খেলবে, হাজারো আলোচনা ছিল। কিন্তু কি নিয়ে রোহিত শর্মা ফিরল? শুধু একটা ম্যান অফ দ্য ম্যাচ, সেটা আবার অস্ট্রেলিয়াতে, শুধু একটা ম্যান অফ দ্য সিরিজ, সেটাও অস্ট্রেলিয়াতে, সঙ্গে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আইসিসি নম্বর 1 ব্যাটসম্যান, সঙ্গে একটা সেঞ্চুরি, যে ইন্ডিয়ার তরফ থেকে একটাই সেঞ্চুরি হয়েছে আর সেটাই রোহিত শর্মা করেছে। জাস্ট ইমাজিনের বাইরে মনে হতে পারে, কিন্তু 38 বছর বয়সে এসে কোনো প্লেয়ার 268টা ম্যাচ খেলার পরে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসা সত্যিই গর্বের ব্যাপার। রোহিত শর্মার জন্য কংগ্রাচুলেশন। আমার মনে হয় রোহিত শর্মা ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 খেলা উচিত। ক্যাপ্টেনশিপ থেকে বাদ দিয়েছে, তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি যে শুভমান গিলের ক্যাপ্টেনশিপ কতটা এফেক্টিভ ছিল সেটা বোঝা গেছে। একটা মদ্দা কথা হলো যে ইন্ডিয়া টিমে এখন কোশ্চেন করলে তুমি সাইডলাইন হয়ে যাবে।